মোবাইলে অনেক সফটওয়্যার আছে, আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? যে দিকে যাবেন আপনি সেই দিকে এই জিনিসটাই আপনি মোবাইলে পাবেন। আল্লাহ আমাদের মহাগ্রন্থ কোরআনে কারিমে 114টা সফটওয়্যার বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 114। আওয়াজে আওয়াজে কয়টা? আরো আওয়াজে। আল্লাহ কোরআন শরীফে বলছেন লা রাইবা ফি, এই কোরআনের সরিষা পরিমাণ কোনো সন্দেহের অবকাশ। খুব মনোযোগে কিন্তু ওয়াজ শুনবেন, কয়েকটা কথা বলবো। আল্লাহ বলছেন এইখানে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আওয়াজে বলেন সন্দেহ করার কোনো সুযোগ নাই। এই কোরআন শরীফ কেমন? এই ভৌলা মাদ্রাসাতে যে কোরআন শরীফ পড়ায় এটা কেমন কোরআন? কোরআনের জায়গা কোথায়? আল্লাহ সুন্দর করে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। কোথায়? আওয়াজে কোথায়? এখন বাংলাদেশে কোরআনের বাড়ি লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে গেছে। এক একটা ছাত্রদের সিনা লৌহে মাহফুজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যে খাওয়াইছেন পড়াইছেন, যেহেতু এই মঞ্চে 3 জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে, এদেরকে আমি সালাম যে করছি আমি বলে দিছি বাবা রেগুলার কোরআন শরীফ তেলাওয়াত করবা। হাফেজদের জন্য প্রস্রাব পায়খানায় বসেও কোরআন শরীফ পড়া যায় যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভালো ভালো একজন ভালো আলেমকে মাসালা জিজ্ঞাসা, এমন মাসালা এমন মানুষকে জিজ্ঞাসা করবেন না যে মানুষ মাসালার থেকে ফায়দা নিতে চায়। মাসালাটা সহি একজন আলেমকে জিজ্ঞাসা করবেন। এই কোরআন শরীফ সম্পর্কে কোনো সন্দেহ নাই। আজকাল এমন হুজুররা বেরিয়েছে কোরআন শরীফে ভুল আছে। আওয়াজে আওয়াজে আরো আওয়াজে। এখন কোরআন শরীফেও ভুল আছে, তাহলে বোঝা যায় এ আল্লাহর শিক্ষক। কার শিক্ষক? আরো আওয়াজে। কারণ ছাত্রর সামনে শিক্ষক ভুল করে, বুঝলেন না? শিক্ষকের সামনে ছাত্র ভুল করে। আর কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ বলছেন লা শাক্কা, এই কোরআনে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমান। যেমন আল্লাহ এই 114টা সফটওয়্যারের মধ্যে একটা সফটওয়্যারের নাম হলো সূরা আল ইমরান। আছে না নাই? আল্লাহ সেই ইমরানে সুন্দর করে ঘোষণা দেয় লা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খুব মনোযোগ। এই ভূমিকা লম্বা দেব না, সরাসরি কিন্তু ওয়াজে চলে আসছে, কারণ স্বল্প টাইম কথা বলতে হবে। লা তাহসাবান্নাল্লাযিনা, অনেক উলামায়ে কেরাম আছে দিদিয়ে যারা ওয়াজ শুনতেছে ডাইনে বামে, অনেক উলামায়ে কেরাম শুনতেছে। লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মরে যায়, যারা কাজ করে। কাজ কারা করছে? ওলি আল্লাহরা। কারা করছে? খুব মনোযোগ। কারা করছে? আপনারা অনেক মুরব্বীরা ওইখানে আছেন, অনেক লোক আছেন বিভিন্ন জায়গায় যায়, এমন ভাষা বলবো না, এমন ওয়াজও করবো না যেটা আপনারা বুঝবেন না। আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরি, সকলে আপনারা চিনেন, আমি সহজ সরল ভাষায় কথা বলি। আল্লাহ বলেন লা তাসাবান্নাল্লাযিনা, মুজারায়ে মারুফ। অতীতেও তোমরা চিন্তা করতে পারছো না, বর্তমানেও পারবে না, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, নবীর মহব্বতে প্রেমে যারা জীবন দেয়, এদেরকে মুর্দার বলবা তো দূরের কথা, চিন্তা করারও সুযোগ। আরো আওয়াজে, চিন্তা করারও সুযোগ। ভাইরা আমার, একটু সামনের দিকে যাচ্ছি। মাবুদ বলতে চাই
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যে আয়াতটা ঘোষণা দিয়েছেন, আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া গো বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে মাযহারি শরীফের মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত আপনার হিফজুল বুখারী আল্লামা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার যিনি বুখারী শরীফ লিখেছেন উনি কেমন একজন আলেম ছিলেন বলতে চাই। নবীর রওজা মুবারকে যাইয়া গো উনি বলেন এক একটা হাদিস আমি বুখারী শরীফে লেখার আগেই আল্লাহর নবীজিকে সালাম দিছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটা আমি বুখারী শরীফে লিখতে পারি কি পারি নাই, নবী আমার সালামের জবাব দিয়া গো উনার অনুমতি পাইয়া আমি ইমাম বুখারী হাদিসটা বুখারী লিখেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীজি রওজা মুবারকে জিন্দা। আওয়াজে বলেন কি এই বিশ্বাস আমরা আছে না নাই? আর একটু আওয়াজে বলুন আছে না নাই? কার কার আছে তুই হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। হাতটা নামান। ভাইরা আমার বলতে চাইছিলাম আপনার যদি নবীজি যদি আপনার রওজা মুবারকে জিন্দা, বুখারী শরীফের হাদিসে আপনার একটা হাদিস নবীজি বলেছেন, একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বিয়ানা Muhammadallahumma salli la usayyim ade bono doyalo gono biji jare sangate nai tulona emo no doyalo gono biji jare sangate nai tulona goya biliyum mangati bole কান্দেন নবীজি সর্বদাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আদানা বিয়ানা শাম Muhammadallahumma salli la usayyim। ভাইরা আমার বলতে চাইছিলাম গভীর মনোযোগ, লা তাসাবান্নাল্লাযিনা যারা আমার নবীর কথা বলে আমার আল্লাহর দাওয়াত দেয়, সুবহানাল্লাহ বলেন। নবীজি রওজা মুবারকে জিন্দা। কি নবীজি রওজা মুবারকে? কথাটা ছিল আমার কি নবীজি রওজা মুবারকে? আওয়াজে আওয়াজে, ঘুমাইছেন না তো? আওয়াজে বলবেন নবীজি রওজা মুবারকে। এক কুলাঙ্গার বাংলাদেশও বাইরেছে আমার থেকে, কিন্তু আপনারা বালা দেখেন। আমি কিন্তু এগুলা দেখার সুযোগ পাই না, সুযোগও পাই না। ইদানিং ছিলাম একটু অসুস্থ, ছেলেরাও আমারে আনবো কি না কিছু চিন্তা করছে যে হুজুর তো ফেসবুকে দেখছি অসুস্থ, বুঝছেন না? তো এটা তো প্রোগ্রাম তো আরো আগের থাকে, একটা প্রোগ্রাম ছিল কত তারিখে জানি আপনাদের ইয়েতে এরালিয়া, এইটা থেকে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি। প্রোগ্রামে যাই অসুস্থ হয়েছি সাময়িক, আপনারা দোয়া করছেন। যাই হোক একটা তেমন একটা এফেক্ট হয়েছে না, এরপরও ডাক্তার বলছে রেস্টে থাকার জন্য। বক্তৃতার বয়স তো হয়ে গেছে 40, আলহামদুলিল্লাহ বলে। কারণ এটা আমার একটা হিসাব আছে, এই বছর এই প্রোগ্রামটা পড়ছে ফেব্রুয়ারির 16 তারিখ। যদি সুনামগঞ্জ ওই প্রোগ্রামটাতে আমি যাই তাহলে এবার 41 বছর কমপ্লিট হবে, আলহামদুলিল্লাহ বলে। তে আমরা যে সময় দেশে মানে ওয়াজ করছি এই সময় তো নেট নাই, পরিচয় নাই, কারণ পরিচয়তে বড় কষ্ট করা লাগছে, ঠিক কিনা বলেন? তখন ফিতার ক্যাসেট আসিন,
তারপরেও যেইভাবেই হোক আপনার সারা দেশে আপনার এই প্রোগ্রামটা আমি তো করে সরাসরি যাই নাই, অনেক করে গেছি। এরপরে ওই হিসাব মিলাইয়া জিলাইয়া 40 বছর বক্তৃতার বয়স। তো এই ডাক্তার ইডি বলছে আমারে, আমি কই না 40 বছর বক্তৃতার বয়সে তো এই কিনা কয় কোন ডাক্তারের কাছে আইছি না, কয়তে আপনি একটু চলাফেরাটা আগের থেকে একটু পরিবর্তন করিয়া চলতে হবে। তো এই জন্য কথাটা এই জন্য আপনাদেরকে আগে শুনাইলাম, খুব মনোযোগে শুনবেন, লম্বা কথা বলা যাবে না। এই দেশে নবীজি বুখারী শরীফের হাদিসে বলছে, আল্লাহ শুধু আমাদের নবীজির কথা বলছেন। কি বলছেন? আন-নাবিয়্যু লা ইয়ামুতু। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসিতে বলছে আমার নবী মরে, আওয়াজে বলেন আমার নবী মরে। আমাদের নবী কেমন দয়াল, নবীজি বলছেন না আমি একা না, আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল আম্বিয়াউ বহু বচনের সিগা। নবীজি বলেন আমি না আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলই মরে নাই। খুব মনোযোগ, ইম্পর্টেন্ট একটা ওয়াজ শোনাবো আপনাদেরকে। আমাদের নবী কি বলছেন যে আমরা নবীর আগের নবী যিনি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী ওই মরে। তো আমাদের ঈমানকে নবীজি, আওয়াজে বলেন কে, আরো আওয়াজে বলেন কে? নবীজি আমাদের ঈমান, আমাদের আরো বিশ্বাস হলো কোন নবী ওই মরে। আরো নবীজি যখন মেরাজে যায় তখন নবীজি যাওয়ার সময় রাস্তায় দেখা গেছে মূসা আলাইহিস সালাম উনার রওজা মুবারকে। নবীজি কি বলছেন? আল আহিয়া আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা মুজারার সিগা। নবীজি কয় আমি মেরাজে যাওয়ার পথে দেখে গেছি মূসা আলাইহিস সালাম উনার রওজা মুবারকে নামাজ পড়তেছে, যদু পড়ার শেষই না কিয়ামত পর্যন্ত ফরিতে থাকবে। সুরে বলেন মারহাবা। মূসা আলাইহিস সালাম বলেন আমরা নবী বড়, আরো আওয়াজে বলেন ভাইরা আমার, এটা চিন্তা করার বিষয় না। হুজুর আল্লাহর নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, নবীজির সম্পর্কে বলে দিচ্ছে গো আমার নবীর যারা গুণগান গাইবে আমার আল্লাহ বলেন লা তাসাবান্নাল্লাযিনা, এরা মরছে বলে তোমরা চিন্তাও করতে পারবে না। বলে কেমনে? আপনার একটা প্রমাণ দিই। গত 2 রাত আগে একটা প্রোগ্রাম করে আসছি সাতক থানায়, যাইয়া দেখি এটা একটা ইসালে সোয়াব মাহফিল। তো এই কার ইসালে সোয়াব? আল্লাহর ওলি হযরতে শানুর রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শানুর রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ কই আছে আপনারা কি গেলেন? কেউ জানেন? কেউ জানেন না? এটা তো আপনাদের ডিস্ট্রিক্টের ভিতরে। খুব মনোযোগ কিন্তু, এজন্য এই আলোচনাটাই করার জন্য আপনার চিন্তাধারা করেছে। খুব মনোযোগ। আপনারা জেলার ভিতরে শানুর রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, উনার মাজার 2টা। আওয়াজে বলুন কয়টা? খুব মনোযোগ, কয়টা? আপনি যে চিন্তা করবেন এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করছি। আপনি 2টা মাজার কেমনে হলো ওই চিন্তাটা করবেন দিকে আল্লাহ বলছে লা তাসাবান্নাল্লাযিনা, এই ব্যাপারে তোমার চিন্তা করার কোনো সুযোগ। কেমনে 2টা? কে কইরা দিছে? আরো আওয়াজে বলেন ভাইয়েরা আমার। 2টা, একটা পড়ছে সুনামগঞ্জ আর একটা পড়ছে আপনাদের হবিগঞ্জ। ভাইয়েরা বলতে চাই আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরি আলোচনা করার পরে মাধবপুর যাইবেন গো। মাধবপুর যাই আপনার মনতলা রোডে লুইত বাউরার একটা গ্রাম আছে। মাধবপুর আপনাদের হবিগঞ্জের ভিতরে না বাহিরে? আরো আওয়াজে বলেন। আপনার এটার আপনার পূর্ব বর্ডারে একটা গ্রাম আছে লুইত বারোরা। লুইত বারোরা হযরত শানুর রাহমাতুল্লাহ আলাইহির মাজার। বাইরে বলতে চাই
ওই জায়গার মধ্যেও আপনার ওনার একটা মাজার শরীফ আছে, এই জায়গাতে উনি বসছিলেন। আরো জানতে পারলাম গো, ওনাকে যখন আপনার জানাজা করার জন্য যখন রেডি হয়েছে, ভাইয়ারা আমার যদি জানতে না পারেন তাহলে রেকর্ড হইতেছে যে আপনারা যাই না নিবেন, কারণ ওলি আল্লাহর ব্যাপারে চিন্তা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাফসীরের মধ্যে লেখে গো লা খাউফুন ফিদ দুনিয়া, এরা এই পৃথিবীতে এদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, সাকরাত কয়বর হাসর মিজান ফুলচেরাত, এটার জন্য এদের কোনো চিন্তা ভাবনা নাই। কারণ হচ্ছে গো আমার নবীজি বলেন আল আউলিয়াউ মাহফুজুন, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে। আল্লাহু আকবার। কারণ এরার সর্বদা এরার মালিক হইল আমার আল্লাহ। আওয়াজে বলেন কে? আরো আওয়াজে বলেন কে? বাইরে বলতে চাই, উনাকে যখন আপনার গোসল কাপন পরাইয়াম, কেন আপনি চিন্তা করতে পারবেন না? এটার কারণ হচ্ছে গো উনাকে গোসল কাপন পরাইয়া কাদের মধ্যে রাইকা ইমাম সাহেব যখন নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, বর্তমান বিশ্বে তখন ইতালি দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? বর্তমান বিশ্বে এইগুলা নিয়ে এখন দ্বন্দ্ব। সারা বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি, এরপরে মুসলমান মার খায়, ঠিক কিনা বলেন? কারণ সারা বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি, আপনার কোটি কোটি মুসলমান, কিন্তু তাদের ঈমান নাই। বর্তমানে ঈমান নষ্ট হওয়ার আরো ব্যবস্থা বেরিয়েছে। কি ব্যবস্থা বেরিয়েছে জানেন? আমাদের কলিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আপনি যদি এইভাবে যদি আমাদের কলিমা, কিন্তু এখন দেখা যায় কলিমা পরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, বাসকর মালিক তুই আল্লাহ। আওয়াজে 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 ঈমান আছে না গেছে? বাসকর ভিতরে বইরা ঈমান ফাটাই দিছে, ঠিক কিনা বলেন? ঈমান আছে না গেছে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পরের অংশ হইতাছে মুহাম্মাদুর, আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না ওই এসাইরা যদি হয় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, পানির বোতলের মালিক তুই আল্লাহ, এটা কি নবীর নাম বাদ দা বইছে না রাইকা বইছে? আওয়াজে আওয়াজে মুসলমানের খবর নাই, ঈমান কেমনে চলে যায়। বাইরে বলতে চাই ঈমানটা কেমনে রাখবেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির গো, আমার নবীজির এত প্রেমিক, নবীজিকে কত ভালোবাসতেন। নবীজিকে আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, হুজুর হযরতের শানুর রাহমাতুল্লাহ আলাইহির কথাটা আমি একটু রাখলাম। ঈসা আলাইহিস সালামের সময় গো, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে আরো 570 বছর বাকি। কত বছর বাকি? আরো আওয়াজে 570 বছর পরে নবীজি দুনিয়ার বুকে আসবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে একটা সাপ গেছে। সাপ চিনেন তো আপনারা? এখন যদি সাপ একটা আয়ে, কেউ থাকবো এখানে? একটা আপনার বুকরা সাপ যদি আয়ে, আপনার এখানে একজন থাকার কোনো ব্যবস্থা? কিন্তু আপনার একটা সাপ ঈসা আলাইহিস সালামের কাছে গেছে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সামনে যাইয়া দাঁড়াইছে, ফাত করে খাইছে। ঈসা আলাইহিস সালাম দীক্ষা হয় কিরি খাইবার জন্য আইছো কি? কয় না। কয় হুজুর আপনার কাছে আইছি, আপনি আমাকে, আপনি তো ফিলিস্তিনে আছেন, ওইখান থেকে মক্কা কেমনে যাব রাস্তাটা বইলা দেন। সুবহানাল্লাহ। খুব মনোযোগ, কথা আমার বুঝেননি? আচ্ছা, সাপ বড় না মানুষ বড়? আওয়াজে আওয়াজে। একটা সাপ আইছে, সাপে আয়া জিজ্ঞাসা করে, হুজুর আপনার কদমে আমার সালাম, আপনাকে খাওয়ার জন্য আসি নাই। নবী গো আপনার কাছে বলতে চাই, দয়া করে মক্কা যাওয়ার রাস্তাটা বলে দেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দেলে বলে, সাফে গো কেমনে তুমি, কেন তুমি মক্কা শরীফ যাইতাই? কয় আমার বয়স হয়েছে 600 বছর। কত বছর? সাফের বয়স কত? খুব মনোযোগ, বয়স কত?
600। যদি বলেন অত বয়স পাইলো কেমনে, ওই জন্য আল্লাহ নোটিশ করছে, কোরআন শরীফে মেসেজ দিছে, লা তাসাবান্নাল্লাযিনা, সুবহানাল্লাহ বলেন। কয় 600 বছর হইছে আমার। কয় তুমি মক্কায় কেন যাইতে চাও? খুব মনোযোগ, মনে হয় কয় নবীর শান বলে কুইজা পায় না। কয় তুমি কেন মক্কায় যাইতে চাও? হুজুর দেখে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জন্য মক্কায় যাইতে চাই। আমার 600 বছর, আজ থেকে 570 বছর পরে গো মক্কা নগরীতে একজন নবী আসবে। আপনার আজ থেকে 600 বছর পরে আপনার মক্কার জীবন উনার হবে 50 বছর। মক্কা নগরী থেকে উনি মদিনায় চলে যাবেন। যেদিন যাবেন গো, এদিন গারে সুরের মধ্যে উনি যাইয়া লুকাইবেন। হুজুর আমাকে বলতে দেন, আমি একটু জানতে চাই, আমি উনার চেহারা মুবারক একবার দেখতে চাই। আল্লাহু আকবার, আমার সাথে বলে পড়ো সালাম নবীজির রওজায়, গো সময় যায়, ফাটাও সালাম নবীজির রওজায়, ফাটাও সালাম নবীজির রওজায়, গো সময় যায়, ফাটাও সালাম নবীজির। আওয়াজে আওয়াজে আপনারা এত দূর, আমি এক আওয়াজ দিই, এরপর অসুস্থ মানুষ, আমি তো মনে করি আপনারা থেকে আমার আওয়াজ বাবা। মুখটা ছাইরা দিয়া একটু আমার সাথে বলেন, না হলে তো আমি ওয়াজ করতাম না, এমন তো লোকজন কম। একটু আওয়াজ আমার সাথে বলেন, ফাটাও সালাম নবীজির রওজায়, গো সময় যায়, ফাটাও সালাম, আয় ফাটাও সালাম নবীজির রওজায়, গো সময় যায়, ফাটাও সালাম নবীজির নবীর রহমতের ভান্ডার, পরকালের কান্ডার, প্রমাণ আছে কোরআনের পাতা, গো সময় যায়, ফাটাও সালাম নবীজির রওজায়, ফাটাও সালাম নবীজির রওজায়, গো সময় যায়, ফাটাও সালাম। ভাইরা আমার, সাপটার যায় বলতেছি, দেখে বলতেছি, আমি গো আপনি দয়া করে মক্কার রাস্তাটা বলে দেন। কয় এত বছর পরে তুমি কেমনে যাইবা? তুমি তো এমন একটা প্রাণী, মানুষ দেখলে তোমারে মানবে। হুজুর দেখে বলতেছে, নবী গো, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমি যেই নবীর প্রেমে পাগল হইয়া মক্কায় যাইতে চাই, মক্কায় যেদিন রওনা দিব গো, এদিন থেকে মক্কায় পৌঁছার আগে পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখবে না। আল্লাহু আকবার। দেখছেন সাপের কি বিশ্বাস? সাপে কি কয়? মানুষ আমারে দেখবে। আওয়াজে বলেন, মানুষ আমারে দেখবে। আমারে দেখবে না, আপনি বলে দেন। কয় তুমি এইখান থেকে এইভাবে যাইবা। সাপ গেছে আপনার মক্কা নগরীতে, যাই আপনার গাড়ে সুরের মধ্যে যাইয়া ঢুকছে। একটা দুইটা তিনটা পাহাড় আমার জীবনে আমি একবার উঠছি, দ্বিতীয়বার যাওয়ার আপনার সুযোগ হইছে না। কারণ এটা তো পাহাড় গুলা বাবা একদম ইয়াং বয়স লাগে। আপনার ওই প্রথম যখন গেছিলাম তখন এটা তিনটা পাহাড় বাইয়া উঠতে হয়। প্রথমে একটা পাহাড়ে এইভাবে উঠবেন, এরপরে আবার নিচে নামবেন, আবার একটা পাহাড়ে উঠবেন, আবার নিচে নামবেন, আবার যায়া গাড়ে সুর। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে, এটার নাম ঈমান। আপনার সাপের 3 পাহাড় যায়া বাইছে, আপনার যায়া এই গুহায় ঢুকছে। দুইটা মনে মনে চিন্তা করতেছি, একটা গর্ত আমি যদি রাখি, তাহলে এক গর্ত দিয়া যদি আমি যায়া ঢুকি, এই গর্তের মধ্যে যদি সাপে কয় আমি জানি আল্লাহর নবীর সাথে থাকবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার। কয় উনি যদি আবার গর্তের মুখ বন্ধ করে দেয়,
তাহলে আমি যে এত কষ্ট করে আইলাম, তাহলে আমার লাভ হবে কি যদি নবীজিকে না দেখতে পারি? তাহলে সাপে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে করতে 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 গর্ত করলো 70টা। সুবহানাল্লাহ বলে। কয়টা গর্ত করছে? কয়টা? এখন 70টা গর্ত করছে। সাপে এই জায়গায় দিয়া বসা দিছে, চলে গেছে আরো 600 বছর। সুবহানাল্লাহ বলেন। কয়শো বছর? আগে হইছে কয় বছর? মিলা হইছে কয় বছর? আর এই আওয়াজে বলেন না মিয়া, 1200 বছর গর্তের ভিতরে সাপ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বহু কষ্ট করে গুহার ভিতরে ঢুকেছি, বাবু এই গুহার ভিতরে যদি তোমার নবী যদি আসে, এই ফাঁকে দিয়া গো নবীর নুরানি চেহারায় আনোয়ার আমি দেখব। আল্লাহু আকবার। কারণ নবীর রূপে সালাম দিব, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনি। ভাইরা আমার, গভীর মনোযোগ। সাপ গেছে নবীজিরে দেখতে, নবীজির প্রেমের দল মোমবাতি। আওয়াজে বলেন কি? মা বলে কবেন হুজুর দি ভাই দাবার আরেক কথা কইয়ে দিল না, কইয়ে গেছে বলতে। এখন সুন্নি মানুষ, সারা দেশে সুন্নি নেই, অভিগঞ্জে আছে না নাই? আমি সালাউদ্দিন তুই আবার বাস্তবমুখী কথা বলে যাই। সুন্নি তো কয়েক হাজার এই ডিস্ট্রিক্টে আছে না? বুট গনার পরে দেখবেন কয়টা বুট আইছে। খুব মনোযোগ। এই জন্য ওয়াজ এখন করতে আর মনে আসলে মনে চায় না। কেন এই জন্য চায় না যে মানুষে, আমরা যে সুন্নি মানুষ, সুন্নির মার্কাটা দেখছি নি আমরা, কি বাচ্চা নিছি মার্কাটা, এটা কই জ্বালায়? আওয়াজে আওয়াজে বলেন না মিয়া। বাড়ি মাজারে মসজিদে মিলাদ মাহফিলে, ঠিক কিনা বলেন? এখন না নাই মিয়া, আগের যুগে মিলাদ হইলে ইলেকট্রিসিটি নাই, অন্ধকার ঘর, কই মোমবাতি ডাকে জ্বালা, ঠিক কিনা বলেন? এটা আসিল কি নাই? আওয়াজে আওয়াজে। ওখানে ইলেকট্রিসিটি আছে, ভালো লাইটিং আছে, সেজন্য এটা লাগে না, এটার দরকার নাই, দরকার হয় না। কিন্তু নবীজির যুগে আলোটা ছিল মোমবাতির আলো। সুবহানাল্লাহ বলেন। এইটা দেওয়া বিদাত না। এখন তো বিদাতে আসমান জমিন ভর্তি, ঠিক কিনা বলেন? সব বিদাত যা আছে আপনার জীবনে। কয় উযুকরণ বিদাত, সাইর ফরজ বিদাত, উজুর নিয়ত বিদাত, তয়মের নিয়ত বিদাত, নামাজের নিয়ত বিদাত। আপনার কয় আপনার কিনা কয়টারে কয় জানাজার নামাজ বিদাত, জানাজার দোয়া বিদাত, কয় ঈদের নামাজ বিদাত, ঈদের নামাজ 11 তাকবীর। কত তাকবীর আপনার কেন? ঈদের নামাজ আপনার ঈদগাহ কত তাকবীর? আওয়াজে আওয়াজে মায়ের দি ডরারি কয় তাকবীর? এখন একজন হুজুর বাড়িছে 11 তাকবীর। বাড়াইছে না কমাইছে? আরো আওয়াজে বাড়তি যাবেন না কমতি যাবেন? 13 দিও তুই বিদাত বিদাত, ঈদের নামাজ দিয়ে বাড়াই দিছে 3 কিলো। 11 তাকবীর দিত কেমনে? বলেন না নাউজুবিল্লাহ। কত বিদাত দে বাড়িছে। কয় কোরআন শরীফ বিদাত, কয় কোরআন শরীফ পড়া বিদাত, কোরআনের মাদ্রাসা করা বিদাত। নাউজুবিল্লাহ বলেন। সব বিদাত যা আছে আমার মনে হয় এ নিজে হ বিদাত। এটা ইউটিউবে ওয়াজ আছে, যদি আবার বেশি ফাগলামি আমারে উড়াইলাই তাহলে ওয়াজ করতে 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 একবারে শেষ করে। পৃথিবীর 5 জন বাদশা আছে। কয়জন বাদশা? আওয়াজে আওয়াজে কথাটা এটা মনে রাখুন, সাফের কথাটা কইলে তুমি কয়জন বাদশা? 5 জন। এখন এরা কারা? 1 নাম্বার আপনার আইন নবীজির যুগে ছিল আবু জেহেল। কি নাম? 1 নাম্বার জন্ম দোষ। কি দোষ? মা কয় নারী সব ঘুমাই গেছে গা। হুজুর কি তো দোয়া করলে তেমনি 13 ঘুমাই গেছে গা, দেখা যায়। কি দোষ? কি দোষ? আবু লাহাব
আবুল আহাব, উতবা, সাইবা সব জন্ম দোষ। ইতানের কি আওয়াজে আওয়াজে মিয়া। আমরা দেশের বাদশা গুরু গোবিন্দ জন্ম দোষ, ফেরাউনের জন্ম দোষ, নমরুদের জন্ম দোষ, হামানের জন্ম দোষ, আজরের জন্ম দোষ। কইটা ইটা কইতে কইতে দেখবেন সময় গেছে গা। তো অতগুলা কইতাম যাইতাম না, কইলে আপনার সময় থাকতো না। কারণ এরার বংশধর পৃথিবীতে আছে না নাই? আরো আওয়াজে বলেন আছে না নাই? একজন যদি গ্রাম সুর থাকে এর বংশ থাকে না নাই? আরো আওয়াজে বলেন। কারণ এর তো জি ফুট নাতি ফুট এটা থাকে না, তাকে বংশ থাকে, এরার বংশ আছে। বাইরের বলতে চাই আল্লাহর নবী দু জাহানের বাদশা নূরুন আলা নূরের নবী, আমার নবী গো। পৃথিবীতে যত বাদশা আছে নবীর কাছে সিলিন্ডার। সুবহানাল্লাহ বলেন। নবীজির আপনার যত নাম আছে এর মধ্যে একটা নাম, অতীতে একটা নাম ছিল আলামিন। আলামিনের কাছে সর্ব আপনার মানুষ সিলিন্ডার। আল্লাহু আকবার। কারণ নবীজির নামটা নূরের নবী। হুজুর আল্লাহর নবী নূরের নবী, দু জাহানের বাদশা নবী। বলেছিলাম গো সাপেও জানে নবী যে যায়া গুহার মধ্যে ডুববে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দেশের একদল মানুষ মিলাদুন নবী খুঁজা ভাড়া, বুঝলেন না? কয় মিলাদুন নবী কিতাবা দিতে, আওয়াজে বলেন কিতাবা দিতে নাই, কয় নাই, এগুলা পায় না। আর সাফে মিলাদুন নবী কুজ্জা ভাই। এ বলছিলাম কি করে গুহায় পরে পরে বসে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার একটু বুঝার জন্য ইঙ্গিত দিচ্ছি। তাফসীরের মধ্যে লেখে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা সানাউল্লাহ ফানিহুতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তাফসীরে মাযহারি শরীফের মধ্যে লেখে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিসির দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখে বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস। সমস্ত আপনার কওমিদের একজন পীর, কারো পীর, কারো দাদা পীর, কারো শাইখুল হাদিস, কারো আপনার শায়েখ, কারো দাদা হুজুর, আপনার কারো আপনার হাদিসের সবক দাতা, কারো মুসলিম শরীফের সবক দাতা। আনোয়ার শাহ কাশ্মীরি তার সরে বুখারীর মধ্যে লেখে। বাইরের বলতে চাই প্রত্যেকটা যত লোক আপনার বড় বড় আলেম আছে এরা এরার কিতাবের মধ্যে লেখে আপনার ঈমান কাকে বলা হয়, ঈমানের কত দাম গো। এবার নির্বাচনে ঈমানের পরীক্ষা চলছে, ঠিক কিনা বলেন? ইমানের একটা কথা আপনার বলে দিয়া যায়। কথাটা যখন আসছে আপনার সাফের কথাটা মনে রাখেন, শানুরের কথাটা মনে রাখেন। আপনার বলে দিয়ে যায় ইমানি একটা পরীক্ষা বলে দিয়া যায়। আপনার ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়ার বুকের মধ্যে আসিয়া বলতেছে আপনার ফেরাউন বলতেছে আসিয়া রে মাইরা ফেলো, কারণ আমারে যখন আল্লাহ মানে না একবারে মাইরা লাও। খুব মনোযোগ, খুব 1 মিনিটে কথাটা শেষ করছি। কয় মাইরা লাও। কয় কেমনে মারতাম? কয়েক লক্ষ টন ওজনের একটা পাথর আইনা আসিয়ার সিনার উপরে দিয়া দাও। 1 মণ ওজনের পাথর যদি একটা সিনাত রাখা হয়, মানুষ কি এটা বাঁচবে? আওয়াজে মানুষ কি বাঁচবে? তো কইছে কয়েক লক্ষ টন ওজনের, এর তো আপনার লোকের অভাব নাই। কয় যায় একটা কাজ করো, এই আসিয়ার সিনার উপরে পাথরটা রাখো। খুব মনোযোগ। কইছে কেডা? আওয়াজে আওয়াজে। ফেরাউন বালানা খারাপ, আসিয়া বালানা খারাপ, দুজনের পরীক্ষা চলছে। আর এই দেশে মিয়া ওয়াজ কই করবাই? এখন তো চিন্তা করি বইয়া বইয়া ওয়াজ করতেন কই? আসিয়ার ঈমান পরীক্ষা চলছে, ফেরাউন পরীক্ষা করতেছে কে জয়ী হবে। বাইরে বলতে চাই ফেরাউনে যখন আপনার আসিয়াকে জমিনের মধ্যে শুয়াইছি, পাথরটা সিনার মধ্যে রাখবে গো, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, ডেকে বলতেছে জিব্রাইল গো তুমি কোথায় আছো? বলে আমি তো সিদরাতুল মুনতাহায় আছি। হুজুর ডেকে বলতেছে জিব্রাইল তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি তুই মিশরে যা, যাইয়া দেখ আমার আসিয়ার বুকের উপরে কয়েক লক্ষ টন ওজনের একটা পাথর দিতেছে।
পাথর দিতেছে, কয় আল্লাহ তুমি তো বলার সাথে সাথে আমি হাজির, সুবহানাল্লাহ বলে। কয় একটা কাজ কর, কয় আসত নি দাঁড়ে, কয় আসি, কয় একটা কাজ কর। আসিয়ারে যখন পাথরটা দিব তখন পাথরের তলে দিয়া তোর 600 নূরের ফাঁকা, একটা ফাঁকা দিয়া পাথরটা আলগিদা ধরে রাখিস। আরো আওয়াজে আওয়াজে, এটার নাম ঈমান, সুবহানাল্লাহ বলেন না। এক, জিবরাইল বেহেশতি থেকে দেখ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আসিয়ার জন্য একটা বেহেশত বানাইছি, সুবহানাল্লাহ বলেন না। একটা কামরা বানাইছি গো, আর একটা ফাঁকার মধ্যে নিয়া তোর আসিয়ার বেহেশতরা তার সামনে দইরা রাখ। একদিক দিয়ে আসিয়া বাম দিকে তাকাইবো, দেখবো মৃত্যুর পরে যে গড়টা আসবে গড়টা দেখা যায়, সুবহানাল্লাহ বলেন না। এই দিকটা পাথরটা তোর ফাঁকা দিয়া উপরে দইরা রাখবে। আল্লাহ কয় জিবরাইল মনে মনে ভাবিস না, আমি আল্লাহ অবসর থাকবো, আমার কুদরতি হাতটা পাথরের নিচে দিয়া রাখলাম। মুমিনের পক্ষে কে আছে? আরো আওয়াজে, দেশো এত ফুতুয়া আল্লাহ। এই দেশ কোন মোল্লা ইসলাম আনতে পারছে না, পারত না, কিয়ামত পর্যন্ত পারত না। কারণ জন্ম দুশের মানুষ এই দেশে বেশি। আসল কথা কইলে তো আবার আইতে পারে ওয়াজ বন্ধ, কিটা বলে আপনারা। আরো আর হইলে হইয়া গেল গা, আইসিও তো তাড়াতাড়ি যাইতাম গা, কেউ যদি হয়ে যায় দোয়া হইলে আমিন হইয়া যাইতাম গা, বুঝছেন না। খুব মনোযোগ। আসিয়া ফেরাউন কয়েক লক্ষ টন ওজনের পাথরটা ফাটাইছে, জিবরাইল 600 ফাঁকার একটা ফাঁকা ঢুকাইছে, সুবহানাল্লাহ বলেন। ওই দিক দিয়া জিবরাইল আর একটা ফাঁকার মধ্যে জান্নাতের একটা ঘর দইরা রাখছে। আসিয়া জান্নাতের দিকে তাকায় গো, তাকায়া মুস্কি মুস্কি আসে, আমার আল্লাহরে ডাক দেয়, আবু ডেকে বলতেছে মাবুদ গো, ও প্রাণের আল্লাহ মাবুদ গো, কি পাঠাইছো তুমি? কি দেখতেছি? তুমি কেন এইগুলা দেখতেছো? জিবরাইল বলে আসিয়া কেন তুমি মুস্কি মুস্কি আসো? কয় আমার আল্লাহর কুদরতি কামেলা দেখে আমার হাসি উঠছে। আল্লাহ কি গড় তুমি ফাটাইছো? আল্লাহ কয় আসিয়া এই মুহূর্তে যদি তুমি দুনিয়াতে চলে যাও, যাওয়ার পরে যেই গড়টা তোমার জন্য বানায় রাখছি, দুনিয়ায় তাইকাই তুমি গড়টা দেখে আসবা। আল্লাহু আকবার। যদি কোন কেমনে দেখছে, আল্লাহ কয় লা তাসাবান্নাল্লাযিনা, কয় কেমনে রাখছি চিন্তা করার সুযোগ নাই, সুবহানাল্লাহ বলেন না। দেখছেন নি আল্লাহ কেমন আল্লাহ আমরা, আল্লাহু আকবার। এখন আল্লাহ ফাড়াইছে, কয় আসিয়া বেহেশতের বাইরে তাকায় তাকায় আসে, জিবরাইল পাথর ধইরা রাখছে, আর আপনার ফেরাউনের বহু লোক কান্না আপনার পাথর বুকে ধরছে। তো কথার পরে ফেরাউন আইসা এখন দেখি তো আসিয়া কি করে, আয়া দেহে আসিয়া খিট 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 করে আসতেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ফেরাউন জিজ্ঞাসা আসিয়া কেমন লাগে? কয় বড় আরামে আছি, সুবহানাল্লাহ বলেন না। কয় কেমন আরাম? কয় আনন্দের শেষ নাই, সুবহানাল্লাহ বলেন না। সালাতু সালাম গয় আমার, দুরুদ সালাম গয় আমার, কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয় আমার, দুরুদ সালাম গয় আমার, কইও নবী মুস্তাফায় তোমরা যদি মদিনারি রোজা পাকে আমার দয়াল নবী জিন্দা আছে। ও মদিনারি রোজা পাকে
নবী জিন্দা আছে ও এই মাহফিলে কে যে আছেন এই মাহফিলে কে যে আছেন নবী আমার দেখতে পায় তোমরা যদি যাও রে মাদিনা আয় সালাতু সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। ভাইরা আমার বলতে চাইছিলাম গভীর মনোযোগ। আসিয়া কিল কিল করে আসে, ফেরাউন কয় আসিয়া কি দেখতেছো? বলে আমি যা দেখি তুমি তা দেখো না। সুবহানাল্লাহ বলেন না। কয় আমি যেটা দেখি তুমি, আওয়াজে আওয়াজে, আমি যেটা দেখি তুমি, কয় আমি যেটা দেখি তুমি দেখো না। এখন আসিয়া কিল কিল করে আসে, ফেরাউন কয় এত বড় পাথর দিলাম আসিয়া মরে না। তাহলে দেখা যায় আমি ফেরাউন ফেল, আসিয়া পাস। আল্লাহু আকবার। ঈমান কারওয়ালা? আওয়াজে আওয়াজে, আর আওয়াজে বলেন কার? আসিয়া। আসিয়া কেন বালা তত্ত্ব নিয়ে যান বিশ্ববিখ্যাত একটা কিতাব নুজহাতুল মাজালিস, বর্তমান মার্কেটে পাওয়া যায় না, নাই তা কিন্তু নাই আসলে। আপনার ওই কিতাবটাতে লেখে নুজহাতুল মাজালিসের মধ্যে লেখেই আপনার আসিয়া মনে মনে আমার নবীকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। কারণ কেন ভালোবাসতেন? কয় আমি দেখতে পাইছি গো যেই বেহেশতটা আমার সামনে তুলে ধরছে ওই বেহেশতটাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ভাইয়ের আমার বলতে চাইছিলাম আপনার ওই আপনার ফেরাউনের স্ত্রী আসিয়া মিলাদুন নবী মানে, সুবহানাল্লাহ বলেন না। 1200 বছর আগের সাপ মিলাদুন নবী মানে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী শিশু নবী। কথা একটা ইসে কইয়ে লিতাম নি আবার কটা হইছে রাইট? দেখি তো আমার এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, টাইম আছে আরো। আলহামদুলিল্লাহ বলেন। মিয়াদ পাইরি বয়ের পরে সরল বড় শেষ। মিলাদ যতখান আছে ততখান আছে, খুব মনোযোগ। ভাইরা আমার বলতে চাইছিলাম নবীজির বয়স মাত্র 8। কত বছর? আওয়াজে মুখস্থ করেন সবাই। 8 বছরের বাচ্চা, আমরা দেশের 8 বছরের বাচ্চা ওইটা সরু সরাইয়া পড়ে, ঠিক কিনা বলেন? ছোট না বড়? আওয়াজে। আমার নবীজি কত ভাষা জানতেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাতু সালাম। আপনাদেরকে কয়েকটা জিনিস আমি উপস্থাপন করে দেয়া যায়, জিজ্ঞাইবেন। আদম আলাইহিস সালাম কোন মাদ্রাসাত পড়ছেনি এমন কোন দলিল আছে এই পৃথিবীতে? আওয়াজে আওয়াজে বলেন না না, আওয়াজে হইতে না। এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটা জন্ম নিছে না বলতো আদম আলাইহিস সালামের শিক্ষক ইমুক। আদম আলাইহিস সালাম বিনা লেখাপড়া 7 লক্ষ ভাষা জানতেন। কয় লক্ষ ভাষা? আওয়াজে আওয়াজে। আর আইনা না এই মুখস্থ হইরা রাখবে। আর আমি ছাড়া অন্যরা কইব কিনা তাও জানি না। আলহামদুলিল্লাহ বলেন। কয় লক্ষ ভাষা জানতেন? কোন মাদ্রাসাত পড়ছেনি? তাহলে অতলা ভাষা কেমনে জানলো? আমরা হবিগঞ্জের ভাষা দিয়ে আমরা বাউন্ডারির ভাষার সাথে মিল নেই। আপনারা দেশে মানুষে কয় আসেন ভাত খান বা খাইয়ে যান, ঠিক না? তো আমরা ব্রাহ্মণবাড়ির একটা থানার নাম আছে সরাই, চিনেননি? নামুন চিননি? তো আপনারে ভাত খাইতে যাই কইতো না বলে খাইয়া যায়, কইব হাউ আই। এখন যদি এইটা যদি আপনার অন্য জায়গায় ওই সিলেট সুনামগঞ্জ গিয়া যদি হই জানলে দেয় তার মানে আমার বিশ্বাস হয় না। বাইরে ব্যক্তিন কে বেড়া ভাষা বালা বাংলা হইতারে না, আরবি লইয়া টানাটানি করে কত বড় খারবার দেব। এক বেড়ায় মাসালা কইছে, কইছে একজন হুজুরে ওয়াজ করে কয় মুসের পানি খাওয়া হারাম। মুসের পানি খাওয়া কি? আওয়াজে আওয়াজে। মুস বুঝুননি?
টুডের উপরে নাকের নিচে মুছ আছে না নাই? ইদার পানি আপনি গ্লাসটা পানি খাইতেছেন, গ্লাসটা খুব বুঝছেন কিন্তু গ্লাসে পানি খাইতেছেন, এই পানির যদি মুছের কিনা ফসম যদি লাগে এই পানিটা খাওয়া মাকরু, মানে মাকরু তারহিমে, মানে এটা হারাম। কি এটা? তো এক বেচারায় গ্লাসের মধ্যে মদ লইছে, মদ কি লইছে? আওয়াজে মদ লইছে। মদ লইয়া যখন আপনার গ্লাসও খাইতে চাইছে না, তো মুছ এমনি ফাঁক করে। হে কি তামাত ওয়াজ বুঝছে দেখবে, মুছ এমনি ফাঁক করে। কথা বুঝছেন কিনা জানি না। তো আপনার মুছ ফাঁক করিয়া মদ খায়। টানেতে সাথেটা জিজ্ঞাসা কই কিরি কি কাজ? ক মদ খাই। কয়তে মুছ ফাঁক করস করে। আচ্ছা আপনারা বলেন তো মদ খাওয়া হালাল না হারাম? আর মুছো লাগলে আর আওয়াজে হারাম না হারাম? বুঝালাই বেশি কম যেত না বাঙ্গা সিঙ্গা। তুই কিনা কয় তুই হে ফাঁক করে খায়, হে জিজ্ঞা মুছ ফাঁক করস করে। কয় মদ হারাম হইলো, মুছো লাগলে খাইলে হারাম। হে খায় হালাল আর মুছো লাগলে, বুঝেন না? খাইতেছে দে এটা খুব বালা, আর মুছো লাগলে হে ওয়াজ কেমনে বুঝে দেন? খেতার গু মাথাত লাগাই দিছে। বলেন না নাউজুবিল্লাহ? আর আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। 7 লক্ষ ভাষা জানতেন। ইউসুফ আলাইহিস সালাতু সালাম ছেলের মধ্যে নিয়া দিছে। কথাটি খাড়া করাই যায় তো দিছে, সব কইলে তো আর শেষ, আগামীতে আর কইতো না। বুঝি না কিছু ফেস ফুস লাগাইতে গেলে গাবালা। তুই কিনা কই ইউসুফ আলাইহিস সালাম বাদশা যখন জেল থেকে বেরিয়ে আইছে, তো এই বাদশারা এখানে তোনারে প্রশ্ন করতেছে। প্রশ্ন করতে করতে কথা কইতে কইতে 70টা মাত্র কয়টা ভাষা কইছে? আওয়াজে বলেন কয়টা? তো ইউসুফ আলাইহিস জিজ্ঞাসা করে, কয় 70টা ভাষা কইছেন আর জানেননি? কয় না। কয়তে আপনি শেষ আর আমার খালি এখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান বেশি না কম? দিছে কে? আরো আওয়াজে বলেন। আল্লাহ যদি দেলায় তোমারও তো ফিলিয়া লাগে। কেনে ফিলিয়া মানুষ এরম আছে না নাই? হিংসুক মানুষ আছে না নাই? আল্লাহ দিয়া লাইছে হিংসা লাগে। হুজুর আল্লাহর নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, আমাদের নবী গো, যদি আল্লাহর নবী আপনার আদম আলাইহিস সালাম যদি উনি 7 লক্ষ ভাষা জানে, আমাদের নবী বেশি জানে না কম জানে? আরো আওয়াজে বলেন বেশি না কম জানে? আমার নবী সুন্দর করে বলতেছি, একটু সামনের দিকে যাচ্ছি। আমাদের নবী মাত্র 8 বছর। আপনার কোরআন শরীফ আজকে আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরি আলোচনা শুনে যায়া কোরআন শরীফ খুলবেন। কোরআন শরীফের মধ্যে এই জায়গায় তো মাদ্রাসা আছেই। এখন যায় দেখবেন কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মাউন, আছে না নাই? আরো আওয়াজে বলেন আছে না নাই? এই সূরার মধ্যে আছে ইয়াদুল ইয়াতিম, ইয়াতিমদের সম্পর্কে একটা তাফসীর আছে। হুজুর আল্লাহর নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, মক্কার জমিনে গো 8 বছর বয়সের নবী আমার মক্কার জমিনে চলাফেরা করতেছি। তখন মক্কার মানুষগুলা নবীরে আলামিন জানে। কি নাম? আরো আওয়াজে বলেন কি নাম? একটু দৃষ্টি করেন। আল্লাহুম্মা সাইয়্যিদ আদানা বিয়ানা শাম মাউন মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদ ওদে চলো 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 গো আশেক, চলো যাই গো মদিনা, চলো 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 গো আশেক, চলো যাই গো মদিনা। আমরার দয়াল নবী জিন্দা আছেন মদিনা।
মদিনার পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আওয়াজে আওয়াজে লা সাইয়্যিদ আদনা বিয়ানা শাম মুহাম্মাদান হুম্মা সাল্লি ভাইয়েরা, আমার এই ওয়াজটা আমি আরো অভিগঞ্জ করছি, কিন্তু এই জায়গা তো আসি নাই, অভিগঞ্জ আরো করছি। এরপর ওয়াজটা পুরো আমার ইন্টারেট, এটার তো সিটটা পড়লে দেখুন শেষ নিহাজ পাই না। হাজিরা, বড় মজার একটা কাহিনী। নবীজির 8 বছরের বয়স, আবার আপনার এই জাজিরাতুল আরবের মধ্যে দুই ছেলের মা বাবা নাই, মারা গেছে, এরাও ইতিম, নবীও আমার ইতিম। সুবহানাল্লাহ বলেন। তো এরার মা বাবা কিছু সম্পদ রেখে গেছে। মানুষ মা বাপ মরলে ছেলে মেয়েরে কিছু সম্পদ দিয়া জানা, তো এরারে কিছু সম্পদ দিয়া গেছে। তো এরা কইতেছে এই সম্পদ আমরা নাবালক মানুষ, আমরা কই রাখবো? নিয়া সেরা মক্কার শ্রেষ্ঠ কাফের গভর্নর মিস্টার আবু জেহেলের হাতে রাখছে। কার কাছে রাখছে? আরো আওয়াজে, এত বড় সর্দার মিছা কথা কইতো না। কিতা কয়? মিছা কথা কইতো না, কারণ এ মিছার মধ্যেই এর জন্ম। ঠিক কিনা বলেন? তো এর কাছে নিয়ে রাখছে। রাখার পরে যখন ছেলে ফেলগুলার একটু টাকার দরকার হইছে, তো এরা গিয়া কয় যে সর্দার সাহেব, আপনার কাছে তো আমাদের সম্পদটা দিছিলাম, এই সম্পদটা আমরা ফিরাই দিন, আমরা যে টাকা করে দিছিলাম ফিরাই দিন। এরা হয় কোন সময় দিছ? মানে বুঝাইছে আমার কাছে কোনো কিছু দেও। এতিম দুইটা আমার আল্লাহরে ডাক দে, মাবুদ ডেকে বলতেছে, মাবুদ গো, ও প্রাণের আল্লাহ, কোথায় যাব গো? এই মক্কা নগরীর মধ্যে মহা বিপদে পড়ছি, টাকা নাই পয়সা নাই, কোন দিকে যাব? আল্লাহ, এই ছোট অবস্থায় কার কাছে বিচার দিব? একজন আরেকজনের সাথে পরামর্শ করে মিস্টার আবু জেহেল দেশের বড় সর্দার, বড় গভর্নর, কাফেরদের সারা বিশ্বের কাম, আপনার সারা বিশ্বের বাদশা, হে যদি অস্বীকার করে কার কাছে পাবো? পাওয়ার তো আর জায়গা নাই। একটা একটা মনে মনে কয়, এক কাজ কর, মক্কার সবচেয়ে বিশ্বাসী যিনি, উনি হলো আলামিন নূরে মুস্তাফা। আল্লাহু আকবার। কয় যিনি নূরের নবী, উনার কাছে গিয়ে বিচারটা দিয়া দিয়া। তে দুই এতিম গেছে কার কাছে? আর যে বলেন কার কাছে গেছে? নবীজির সাথে কে আছে? আরো আওয়াজে আওয়াজে। কয় লো আমরা উনার কাছে যাই। দুইজন মিলে গেছে গিয়া কয় হুজুর, কয় আপনার কাছে আসলাম, আপনি তো জাজিরাতুল আরবের সব মানুষ আপনাকে বলে আলামিন, সেই হিসাবে আপনাকে কিনা কয় আমরা একটা বিচারের জন্য আসলাম। কয় কি বিচার? কয় বিচারটা হলো এই যে আমরা কিছু টাকা আবু জেহেলের কাছে জমা রাখছিলাম, ওখান টাকাটা আমরা ফিরাইয়া দেয় না, কি করতে পারি? কয় বসো। কয় দিছো তো টাকা? কয় জি। কয়তে বসো। তো বসে, তো একটা লোক পাঠাইছে। তখন তো আবু জেহেল আর নবীজির দ্বন্দ্ব খালি শুরু হইছে। সুবহানাল্লাহ বলেন না? তো গিয়া কয় আবু জেহেল বলো তো আমার কাছে আইতে। তো একজন গিয়া কয় বাদশাহজি, আপনারে আলামিন ডাকছে। তো আইছে, আওয়ার পরে কয় দুইটা ছোট্ট ছোট্ট এতিম ছেলে, এদের কি তুমি এরই ভাই? কি নাম? আরো আওয়াজে আওয়াজে। তো কহে গিয়া দেখ, আমার ঘরের মধ্যে স্টিলের আলমারি, ইমু ডয়ারের ভিতরে এরা টাকাটা চাইনে ফিরাইয়া দিয়া দেয়। সুবহানাল্লাহ। তো হে গিয়া ওই তাড়াতাড়ি আপনার ওই আলমারির দরজা খুইলা টাকা এনে দিয়ে দিছে। তো ছেলেরা নবীজি বলছে তোমাদের টাকা পাইছো? কয় জি পাইছি। নবীকে সালাম করে চলে গেছে। তো আবু জেহেল গেছে বাদে আবু লাহাব জিজ্ঞাসা কয় তুমি তো সারা বিশ্ব জাহানের বাদশা, তো একটা ইতিম ছেলে মক্কা জাজিরাতুল আরবের মানুষ যাকে বলে আলামিন, ওনার কথাটা ছোট্ট একটা শিশু 8 বছর বয়স, তার কথাটা তুমি ফিরাইয়া টাকাটা দিলাইলে।
আবু জেহেল সুন্দর করে জবাব দেয়, রে আবু লাহাব, বুঝতে পারিস না, জানতে পারিস না, আলামিন যখন আমাকে বলছে টাকাটা ফিরাইয়া দেওয়ার জন্য গো, আমি যখন আলামিনের দিকে তাকাইলাম, সুবহানাল্লাহ বলেন, একবার আলামিনের সুন্দর চেহারার দিকে তাকাইলাম, আবার দুটোটা এতিম বাচ্চার চেহারার দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি গো এক একটা বাচ্চার কান দুইটা। কয়টা? তো দুইটা বাচ্চার কান কয়টা? এই কাপ কয়টা? 4টা। কয় এক একটা বাচ্চার দুই কাঁধের মধ্যে দুইটা বাঘ। সুবহানাল্লাহ বলেন। কয় এক একটা বাঘের নিচের টুটটা জমিনের মধ্যেই, উপরের টুটটা আসমানের মধ্যে, দুইটা ইডার খাদো দুইটা, ইডার খাদো দুইটা। 4টায় আমারে ডাকতাছে, আবু জেহেল টাকা দিবে না ফেডো যাইবে? বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বিচার আমরা আছে না নাই? কার কার আছে তুই হাত তুলে দেখাইয়া দে। নারে তাকবীর, নারে রিসালাত, বৌলা সুদ্রিয়ানি সুন্নি মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ। হাতটা নামান। বাগে হয়ে আবু জেহেল টাকা দিবে না ওজম হইবে? আজকা ওজম হরুম খাল্লা গুইয়া বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। আবু জেহেল কয় মহাবিপদ করছি। কখন এরার ভাই যখন চাই দেখি বাঘে আমার ভাই চোখ রাঙ্গাইয়া চায়। কয় ও জমাইবে না টাকা দিবে? কয় কোন দিকে যাইতাম? দুই বাচ্চার কাদের মধ্যে 4টা বাঘ। কয় আলামিনের কাদের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি এমন একটা আজদা সাপ, এটা টুট নিষ্ঠা মাটির মধ্যে লাগছে, উপরটা উপরের আসমানও গিয়া লাগছে, আর জিরবাহালি তা হরতাছে। আল্লাহু আকবার। কয় সাপে ডাকনা, কয় এই আবু জেহেল, আবু জেহেল টাকা দিবে না ফেজদা ধরতাম? সুবহানাল্লাহ বলেন না। কয় ওহন চিন্তা কইরা দেখি যদি টাকাটা না দেই আর যদি ফেস মাইরা দে তাহলে তো পুরান আব্বা ডাকলো ছাড়তো না। কয় ওহন কি করতাম? কয় তুই তো জানোস না। কয় বেড়া হইলে তুই আমার জায়গাতে আবো, আয়া এরার ফাইল ছায়া দেখ নমুনাটা কি। সুবহানাল্লাহু আকবার। কয় এরার ফাইল ছায়া দেখ নমুনা কি দেখা যায়। কই যা দেখ কই আর দ্বিতীয় কোনো সাউন্ডই করছি না, তোরে কইছি দুধ বানি হালি টেহাটা দেলাইতে। জুরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি বলেন আর কেডা দেখছে? আল্লাহ মেসেজ দিছে কোরআনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ এই চিন্তাও করিস না, কারণ চিন্তা করার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন না। কারণ যা জানি আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। কেডা বালা জানে? আরো আওয়াজে বলেন। কয় কেডা বালা জানে? কয় আল্লাহ জানে। কয় এই জন্য টাকাটা ফিরাইয়া দিছি, বুঝছস না নমুনাটা কিটা যায়? আমি চাইয়া দেখি যে আপনার আসমান গিয়া উপরে টুটটা লাইগা রইছে, আমি দেখি আসমানটারে সে আলগিরিয়া দইরা রাখছে, খালি না করুম আসমানটা ভাঙ্গা পড়বো। সুবহানাল্লাহ বলেন। কয় দেখে আমার উষ্ণাই লাগিয়া তো বুঝতেই দিছি না, নিচের দিকে তাকাই কইছি টাকা লইয়াছে গিয়া। সুবহানাল্লাহ বলেন না। কয় জন্য টাকা ফিরাইয়া দিয়ে দিছি। আমার নবীর শান এইটা হলো নবীর মুজেজা 8 বছরে। আল্লাহু আকবার। এই সাবে কয় আমি গুহার মধ্যে গেছি। কোথায় গেছে? আরো আওয়াজে বলেন কোথায়? কয় ফায়না বলে মিলাদুন নবী, আর জঙ্গল আর পশুয়েও আপনার মিলাদুন নবী ফায়। হুজুর আল্লাহর নবী, নূরের নবী, দু জাহানের বাদশাহ নবী। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দেন নবী যখন থাকবে না, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নবীর নিশানাগুলা রাখছি। এই নিশানাগুলা কি? ওলি আল্লাহ লা তাসাবান্নাল্লাযিনা, এরা ওলির জীবনটা নবীর প্রেমে বিলাইয়া দিবি। এরা মরে গেল তোমরা চিন্তা করতে পারবে না মরা, কারণ এরা জিন্দা বানাইয়া ফাটাইছি। বাস্তব আপনার একটা প্র্যাকটিক্যাল আলোচনা করে যায়। হযরতে শানুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কারা আপনার কাফন ফরাইয়া কাঁদি নিয়া সামনে রাখছে।
জানাজা করতো, মানুষ লাইন দিয়ে খাইছে। জানাজার নামাজ কত তাকবীর, আওয়াজে আওয়াজে। সাইড তাকবীরের সাইডটা দোয়া আসেনি, ওয়াজ শেষের দিকে আইছি, সাইডটা আসেনি। আর আওয়াজে বলেন সাইডটা আসেনি? আছে, সাইডটা আছে। কিন্তু এখন আবার কিছু কিছু হুজুর বাইরেছে ফাতিহা পড়ে লিও, বুঝছেন নি কিটা কয়? আওয়াজে আওয়াজে কয় কি পড়ে লিও, আরো আওয়াজে কয় কোনো দোয়াই লাগতো না, কয় আরো বাইরেছে কিটা জানো, কয় না নিয়ত লাগতো না, গিয়া ঘন্টা কয় খালি দেখবে আল্লাহু আকবার, এমনি দেখাতে হবে, এমনি জুন বুঝা যায় এর এখানে আলগিদা দুই রেখছে জুরা নাউজুবিল্লাহ। কত জাতের নামাজ দে বাইরিছে, আপনারা কিন্তু এটা আইছে কিনা জানি না, আমরা কিন্তু একটা আছে ফাগা দুই হাত মেলাইয়া দেয়, মানে আপনার এক বেটার ফাও আরেক বেটার ফাও গিয়া লাগতো। কারণ এর জিজ্ঞাসি যে তোমার ফাও দিয়ে আরেক বেটার ফাও লাগাই দিও, একদম উজুরো দো তাক্তারে তিনে বিয়া দিবি না, কয় না, কয় লাগিয়ে তাও লাগবো, কয় না হইলে মধ্যে দা শয়তান ঢুকে যাবে গা। কত বড় শতান, এবার চিন্তা করে দেখেন। আমি বললাম শতানের দ্বারে শতানাই বুঝুন না, কেদাই শতানের দ্বারে। আরো আওয়াজে বলেন শতানের দ্বারে শয়তানে আপনার ওয়াসওয়াসা দেয়, এজন্য ফাঁকা মাইরা খারয়। ইটা বড় বাংলাদেশের মধ্যে ইটা বড় এখন মানুষ জানে। দেখেন গত কদিন আগে যখন অসুস্থ হয়ে পড়লাম, তো উনি বিভাগীয় প্রধান, ৫,০০০ ট্যাবলেট দিয়েছে, এত বড় ডাক্তার। তো গেছি যে উনি দেখে বলতেছে হুজুর আপনি কোন দলের? বাংলাদেশে যে একটা ভাইরাস ঢুকছে লামাজাবি, করি বাবা বাবারি দেশ রাখতেছে না, কই এরা এখন ফরজ নামাজ এরা লেগে নাই, জোরে বলুন না নাউজুবিল্লাহ। জুহরের আজান দেয় ৩:৩০টায়, আমরা বাউন্ডারি গিয়ে আজান দিয়া ৩:৩০ দিক কইনি, তে ফিডের সামরা লইয়া কোন যাইতাম না, তে এর আজান দেয় ৩:৩০টায়, বলেন নাউজুবিল্লাহ। আসরের টাইমে জুহরের আজান, জুহরের টাইমে এশার আজান, মানে মন করা যেটা আছে এটি করে। এদিকে গেছি না, আপনার এটা বলার দরকার নাই, যার যার কাজ খুব ভালো হইয়া করুক। তো আপনার কিনা কয় নামাজে নিয়ে আপনার দাঁড়াইছে, কাটিয়ে দেব আপনার কাফন পরাইয়া নিয়ে দাঁড়াইছে। এখন ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, ওই দেশ ওই সাথে বলেন না সুবহানাল্লাহ। এখন কিটা করছে আল্লাহু আকবার হইয়া নিয়ত বানতো, যেই মাত্র নিয়ত বানতো হঠাৎ করে একজনের ছায়া দেখে খাদের উপরে লাশ নাই, বলেন না সুবহানাল্লাহ। কি নাই? আওয়াজে বলেন কি নাই? আরো মহব্বতে বলেন। আপনার কইছিলাম আপনার কয় লাশ নাই, মানুষ কয় লাশ নাই। এখন সবাই সারা ফিরে গেছে লাশ নাই, নাই নাই নাই। একদিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন, ৭ দিন। ৭ দিন পরে সুনামগঞ্জ থেকে গো ওই লাশ আয়া আপনার ওই লুট বাউরারা ধরা দিছে। আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ জানায় দিছে এরা এইভাবে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আমি আল্লাহ সাফা এবং মারওয়া যেইভাবে আপনার নমুনা করে রাখছি, ওলি আল্লাহরা জায়গায় জায়গায় গো এক একজনের জন্য এক একটা ক্ষমতা আমি দিছি, যে কি ক্ষমতাটা এটা তোমরা চিন্তা করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। একটা কথা মনে হইছে, আমি বলছি না অবশ্য, কিন্তু একজন ওলি আল্লাহ, আপনারা নাম শুনছেন কিনা জানি না, চট্টগ্রামের জমিনে হযরতে শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। কি নাম? হযরতে আমানত, জি আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ১ মিনিটে ওনার কথাটা বলছি। ওনার সাথে ফাঁসের বাড়ির মানুষের কেস মামলা আছে, তো মিথ্যা কেস আপনি দিয়া দিছে। এখন উনি শাহ আমানত হলো আপনার মিস্টেডের ফিউন, কি মিস্টেডের ফিউন। তো উনি যে লোকের আপনার সাথে মামলাটা হইছে, কোর্ট শেষ, তখন হাকিম সাহেব বলছে তোমার বাড়ি যদি তোমারই হয়, তোমার ক্ষেত যদি তোমারই হয়, জায়গা যদি তোমারই হয়, তে তুমি আগামী দিন তোমার কেস হিয়ারিং হবে, কাগজপত্র লইয়া কোর্টে তুমি হাজির হইও 10টায়। তে কয় তোমার বাড়ি কোন? না কয় হুজুর আমার বাড়ি এখান থেকে যাইতে 5 দিন, আইতে 5 দিন, 10 দিনের রাস্তা। সুবহানাল্লাহ বলেন।
তখনকার যুগে তো হাইটা মাইটা যাইতে তো ফ্লাই কিনা কয় এটা কি ইঞ্জিনের নৌকা যে এইভাবে যাওয়া টাওয়া লাগতো। তো ওই মহেশখালী বিষয় আমি গেছি, তখন তো আর এত সময় লাগে না। তো কয়তে তুমি কালকে আনবা, কয় হুজুর কেমনে আনতাম, আমার তো বাড়ি এত দূরে, 10 দিন 12 দিন সময় লাগবে আইতে যাইতে, কেমনে আনতাম? কয় না কেমনে আনবা এটা আমার দেখার বিষয় না, কালকে তোমার কেসিয়ারিং হবে, তুমি যদি না পারো তাহলে যে বেটা জায়গার উপরে তোমার এই পিটিশন দিছে ওই লোকের নামে জায়গা রেকর্ড হয়ে যাবে। এখন বেটা বইয়া বইয়া কান্দে। তুই ফিউন যে শাহ আমানত, তখন তো আমানত না, চিনে না। তো পরে বারিন্দার দুজন ওই লোক কান্দে, জিজ্ঞা তুমি কান্দো কেরে? কয় কান্দি এই ব্যাপার, আমার জায়গাটা নিয়ে যাইবো। কয় তোমার কাগজপত্র আছে? সরে বলে লাইলাম। কয় আছে। কয়তে কই আছে? কয় বাড়িতে আছে। কয়তে তুমি বাড়িতে আনতার ভাই? কয় আনতারাম। তুমি এক কাজ করো, মাগরিব নামাজের পরে তুমি যে দিকটা পতেঙ্গা দিয়া যখন তোমার বাড়িতে যাও, আমি পতেঙ্গাতে মাগরিব নামাজের ভাত থাকবো, তুমি এই জায়গায় আমার সাথে দেখা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পতেঙ্গা তো আপনার জেডি বিমান, আপনার কিনা হয় নৌবন্দর, এইখানে গেছে পরে তো দেখা পাইছে বলে এক কাজ করো, তোমার যে আমি ফাদামু তোমার বাড়িতে, কথাটা কিন্তু তুমি কারো কাছে কইতারতা না। তো বেটা মনে মনে হয় আমার স্বার্থের জন্য আমি যেমন বলনের কোন দরকার আছে? কয় না স্যার, কইতাম না। এবারে মনে করছে যে উনি হইল ম্যাজিস্ট্রেটের ফিউন, হয়তো উনারে বললে আমি কিছু উপকার পাব। কয় কি করতাম বলেন? কয় তোমার মুখটা এখন আমি বাইন্দা দিয়া দিলাম, এইভাবে চোখটা এইভাবে বাইন্দা দিয়া দিলাম, যে আমি যেইভাবে বলুন তুমি এই জায়গাটার দ্বারায় বলবা তাওয়াক্কালতু আলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহু আকবার। কয়েক রইলে দিয়া দিমু, তুমি যাইবা, যাইয়া তোমার কাগজ যেখানে আছে লইয়া তাড়াতাড়ি আইবা, বাড়ির বেশি দেরি করো না। কয় ঠিক আছে স্যার। কইয়া সেটা মাগরিবের পরে খারিছে, চোখটা বাঁধছে, বস গাইছে, কয় ঠিক আছে যাও। কইয়া যখন ছাইরা দিছে 1 সেকেন্ডে বাড়ি। সুবহানাল্লাহ বলেন না। কারণ চোখটা এমনি বন্ধ করে এমনি আলী চাইছে, ছায়া দেহে বাড়ি গেছে। সুবহানাল্লাহ বলেন না। যাই এই বিবিরে ডাক দিছে, বিবিরে সুন্দর করে ডাক দেয়, বিবি দে আলমারির চাবিটা আমার কাছে দে, তাড়াতাড়ি কাগজটার দরকার। আলমারির চাবিটা দিয়া গো, আলমারিটা খুলে চাবিটা আপনার হাতের মধ্যে দিয়া কয় আমি যাইগা। কয় আইসোতে এখন কেন চলে যাইবা? কয় এখন যাব, কাজ আছে, তোমার সাথে পরে দেখা হবে। আপনার কাগজ নিয়ে আবার নদীর গাড়ি আইছে, 1 সেকেন্ডে বাড়ি আইসা দেখে সন্ধ্যা 7টাই বাজে নাই। সুবহানাল্লাহ বলেন। বেটার মন বালা না খারাপ? আরো আওয়াজে বলেন। বেটা এই দিন বালা হইরা মাংসটা খাইয়া ধুমসে ঘুমাইছে। ঘুমসুম দিয়া পরের দিন সকাল 10টায় কোর্টে গেছে। গেছে না, বেটার কেস তো 1 নম্বরে, যখন কেসিয়ারিং হইছে নিয়া কাগজ দিছে। তো মিষ্টির কাগজ সইরা দেখে ঠিকই যে বেটা কেস করছে, যে বুয়া কেস, এই বেটারই জায়গা। এখন কয় শোনো, জায়গা তো তোমার ঠিক আছে, তুমি কালকার যাও বালা কইলা, বাড়ির যাইতে 8-10 দিন সময় লাগবো, আওয়ান যাও। তুমি সন্ধ্যায় বলে এখন কাগজ করতে না, তুমি মিথ্যা কথা কইছো আমার সাথে। কয় না স্যার, মিথ্যা কথা কইছি না, ঠিক হয়ে অত সময় লাগে, কাগজ কেমনে দিলা? কয় দিছি যেমনি, কোন কাগজ ঠিক আছে না, আগে এটা দে। কয় ইটা পরে দেখো, আগে বলো কেমনে আনছো। বললেন সুবহানাল্লাহ। তো এখন ফেসবুক দিয়েছে জানি, তে কয় ঠিক আছে কেমনে কইতাম? কয় আনছি আর কি। কয় না হইতো না। কয় আগে তুমি নাম কও, না হইলে বুঝুম তুমি আসলে মিথ্যাবাদী, কাগজ তো তুমি না করছো। কয় না কইলে তোমার জায়গা দিতাম না। এ মনে মনে কয় জায়গাও যদি না পাইলাম তাহলে বেটার নাম গোপন রাখিয়া লাভ কি? সুরে বলেন না সুবহানাল্লাহ। বেটা একবার ওই শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি তো ফাঁসে খার হইছে, এ ওই মিষ্টিতে ভিজতে কয় সাবধান, আর এ কয় কই দিমু। বলেন সুবহানাল্লাহ। এমাদা কয় কইছ না, এ কয় কইয়া দিমু, না হইলে তো জাগো ভাইতাম না। যখন 1বার 2বার 3বার হুজুর দেখে বলতেছে, স্যার গো এই কাগজের মধ্যে আমার কোনো হাত নাই, আমার বাড়িতে আইছে আর গেছে গো, আপনার ফিউনে কাগজ আনিয়া দিছে। মই কিছু কইতেন না,
নাহলে খাল্লা হইনি সকাল 10টায় কই না আল্লাহু আকবার। ও কয় আমার ফিউনি নিয়ে কাম করছে। কইরি ফিউন তো সাধারণ মানুষ না, হাত তো বহুত লম্বা। এই কয় ফিউনি গানায় বুঝতে পারছি, কাগজ যদি তুই আনতে পারস আমারে ও ওলি বানাইতে পারস। মিষ্টি রে কয় সুবহানাল্লাহ বলেন না। এ কয় স্যার আমি আইতাছি, কই দিছে দৌড়, পুলিশ এর পিছে তো দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। আমানত শাহ আইজো গেল কাইজো গেল, এমন বাতি জ্বালাইলো পুরা চট্টগ্রাম পাহাড়িয়া দেশ নূরে নূরান্বিত করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি যে বলবেন কেমনে হইছে, আল্লাহ কয় নোটিশ দিছি কোরআনে, লা তাসাবান্নাল্লাযিনা, কেমনে হইছে চিন্তা করার সুযোগ নাই। কথা বলে শেষ করে দিছি। কথাটা হইল এটা ওলিয়া উলিয়ার দেশ। কার দেশ? ওলিয়া উলিয়া। এজন্য আমি কথাটা প্রথমেই বলছিলাম, লা তাসাবান্নাল্লাযিনা, ওলি আল্লাহরা কেমনে এই দেশ জয় করছে ইদার প্রতি চিন্তা কইরা কোনো কিনার ভাইবেন। আল্লাহ কয় লা তাসাবান্নাল্লাযিনা, চিন্তা করার সুযোগই রাখছি না। জোরে বলেন মারহাবা। এই ঘোষণা কে দিয়েছে? আরো আওয়াজে বলেন। একটা কথা বলছি, ওনাতে তো চাই নিলাম, টাইম শেষ করে দিছি। আপনার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? তো উনি ওনারে এক মুরিদে কয় হুজুর আপনার বাড়িতে বেড়াইতে যাইতে চাইছিলাম। তো এখন বেড়াইতে যাইতো, উনি উনার বিবিরে কয় আমার মুরিদ আইলে তো ফির সাহেবের বাড়িতে মুরিদ গেলে ফির সাহেবে খাওয়ানি লাগবো না। তো কয় তো ভাত তো খাওয়াইতেইব। কেমনে খাওয়ামু? শর্ট করে বলছি, কয় কেমনে খাওয়াইতাম, লাঠি তো নাই। আগের যুগের মানুষ, এখন তো আমরা কত উন্নত, ঠিক না? ওখান লাইনের গ্যাস, সিলিন্ডার গ্যাস, কত গ্যাস পাওয়া যায়। যাই হোক, তুই কয়তে এখন গিয়া লাঠি গিয়া খাইতে আনো। তো লাঠি কাটতে গেছে, লাঠি কাইটা আল্লাহর ওলি লাঠি কাইটা লাঠির পূজা বানছে, বান্দা আল্লাহরে ডাক দিছে। সুন্দর করে আমার আল্লাহরে ডাক দে, মাবুদ। দেখে বলতেছে, মাবুদ গো, ও প্রাণের আল্লাহ, জিব্রাইল ফাটাও গো, লাঠির গাঁটুরি আমার মাথায় যেন তুলে দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় তুই তো আমার বন্ধু। বলি আল্লাহরা কার বন্ধু? গভীর মনোযোগ, ওয়াজ শেষ। কার বন্ধু? কয় লাঠির গাঁটুরি তোমার কাঁধে উঠবে, আমি আল্লাহর সহ্য করি না। আল্লাহ ডেকে করে রে বাগে এই বনের সিংহ, তাড়াতাড়ি যা, যাইয়া শেখ ফরিদের বাড়িতে নিয়ে লাঠির বুঝাটা দিয়ায়। সুবহানাল্লাহ বলেন। এখন বাঘ আইছে, শেখ ফরিদ রহমাতুল্লাহ বাঘ দেখে হয় কেরাইছো আমারে খাইতে? কয় না হুজুর, কাইতে আসি না, আইছি আপনি লাঠির বুঝাটা নিয়ে দিয়াইতাম। আরো আওয়াজে আওয়াজে। এখন এরা ওই একদল মানুষ আছে, কয় এইটা বলে এইটা সত্য কথা। আজকে আপনার এখানে আসবো, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুইছি, তো এইগুলা তো দেখার সুযোগ পাই না। ফেসবুকটা খুলছি, কুইলা দিয়ে একটা ওয়াজ আইছে এক লোকে। ওয়াজটাই কি লেখছে, সিদরাতুল মুনতাহায় জিবরাইল গেছে, এর উপরে দেখতে যাইতারছে না, আল্লাহ নূরে জ্বললা সরকার হই যাবে। বেটা বেঙ্গায় কয় তো গো তুমি মিছা কথা। জোরে বললেন না নাউজুবিল্লাহ। ঈমান আছে না নাই? আমি কইতাম চাই তুই কোন দেশের কোন ইউনিভার্সিটির লেকচারার? বাড়া কইরা ইউনিভার্সিটি গুলি ইউনিভার্সিটির নাম পড়তাম না, বেটা শুদ্ধ কইরা এবারে আয়া কয় ইটা মিছা কথা, নবীজির মেরাজ মিথ্যা কথা, জিবরাইল আইছে মিথ্যা কথা, জিবরাইলের 600 নূরের ফাঁকা ইটা মিথ্যা কথা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈমান আছে না নাই? ভাইরা আমার গভীর মনোযোগ। এখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যাবে, কয় আল্লাহ পাহাড় থেকে কিভাবে নামবো? ফাউডা যদি ফিসলাইয়া যায় তাহলে ফিরে যাবো, আমি বুড়া মানুষ। আল্লাহ কয় রাখো, আমি নোটিশ করতেছি। আল্লাহ এক আস্তা সাফরে ডাক দেয়, দেখে বলতেছে আস্তা কইয়াছ? কয় আমি আমার বাসায় আছি। আমার যে গর্ত এটার ভিতরে আছে। বাইরে গিয়া শেখ ফরিদের লাডি হয়ে গিয়া। সুবহানাল্লাহ বলেন না। তে বাইরিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহর কাছে গেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আস্তা সাপ দীক্ষা হয়ে সাপ কেরাইতেছো তো আমারে খাইতে গিল্লা? কয় না, আমি আইছি আপনার লাডি হইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ বাড়িতে গেছে শেখ ফরিদ রহমাতুল্লাহর এক হাত লাডি আর লাড়কির বোঝা হইল সিংহের পিঠে। সুবহানাল্লাহ বলেন না। নিয়া দিয়েছে,
মানুষ কই কিরি কয় শেখ ফরিদের লাঠির পূজা দিয়ে বনের সিংহ বয়, সুবহানাল্লাহ বলেন না। এই দিয়ে গেছি না, এইটা এই ক্ষমতা ওলি আল্লাহরে দিছে কে? আল্লাহ দিয়া কোরআন শরীফে মেসেজ দিছে। কি দিছে জানেন? আল্লাহ কয় লা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ডেকে বলতেছি, আল্লাহর ওলিরা যেইভাবে প্রেম বিলাইয়া দিয়েছে, আল্লাহর ওলিরা যেইভাবে পৃথিবীতে তাওহীদ রিসালাতের দাওয়াত দিছে, এ দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদেরকে আমি যেই ক্ষমতা দিয়েছি, আমার নবীকে যেই ক্ষমতা দিয়েছি, ক্ষমতার উপরে চিন্তা করবাই গো এমন কোন সুযোগ আমি আল্লাহ রাখছি না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার। শাহজালালের তলোয়ার। আলহামদুলিল্লাহ, হাত নামান। 2 মিনিট সময় দেন, নদী চলে জি শেষ। না না না, ওয়াজ শেষ, ওয়াজ আর রাখা যাবে না এখন। আমারও সময়ের অনেক হয়ে গেছে। আপনারা জানেন, প্রথমেই আপনাদেরকে আমি বলছিলাম আমি অসুস্থ, কথা বলতে বলতে 2 ঘন্টা বইলা লিখছি। ডাক্তারের অরিজিনালি কথা আপনারা জানেন, আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরি 40 বছর বক্তব্যের ভিতরে আমি এই পর্যন্ত ডাক্তারের সম্মুখীন হই নাই। এই গত সপ্তাহে যাইছি, এই প্রথম। আলহামদুলিল্লাহ বলেন। বাকি জীবন যতদিন তাকে যেন ওষুধপত্র না খাইতে হয়, আপনার কাছে দুয়ার ফাটতে হইয়া সামনে পারবো না। 1 ঘন্টাই কথা বলাটা ডাক্তার থেকে চাই আনছি, ফোনে 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে পারতাম না হাজিরান, অনেক লম্বা টাইম, আমাদেরও ব্যস্ততা। যিনি আমাদের প্রার্থী, যিনি আমাদের এই নবীজি ওলি আল্লাহদের মারখানি আইছেন, কি মারখাটা বলেন তো? আমি প্রথমে বলছিলাম আপনাদেরকে একটা কথা, শুনেন, আমি যদি এই জায়গায় দাঁড়াই, তাহলে আমি এই জায়গায় প্রোগ্রামে আসলে, এই যে সবরাতে রাত্রে যদি প্রোগ্রাম হয়, যদি সিনেমা হল বাজারে যদি প্রোগ্রামে আসি, লোক হবে 5000 সুন্নি মানুষ। কি হবে? কারা যাবে ওয়াজ শুনতে? সালাউদ্দিন তুর্কি, যারা আপনারা এইখানে আইছেন এরা কারা? কিন্তু খালি বুটফা মুহাসটা। এজন্য হুঁশিয়ার, সাবধান। এজন্য আমি সালাউদ্দিন তুর্কি বালা মানুষ না, আমি তো আপনারই আমার ফাল্লায় উডা, এটা বড় কঠিন ব্যাপার সবার। সেই দিকে আমি খুব চিন্তা ভাবনা করে কথা বলি, হুঁশিয়ার, সাবধান। এজন্য ওই ইমানি আলোচনাটা করে গেলাম। আপনারা খুব হুঁশিয়ার। এই সুযোগে যদি একটা কিছু বৃহৎ সুন্নি জোট থেকে আমাদের এই ডাক্তার সারোয়ার সাহেব, আমার শ্রদ্ধেয় এমপি মহোদয়, যিনি আমাদের এই মালকানিয়া সেই আপনাদের কাছে আপনার আসছে, আপনারা একটা ভালো চিন্তাধারা করবেন। এইটা দিয়া নবীর পক্ষে, ওলির পক্ষে রায় দিবেন। আল্লাহ যেন আমরা এইগুলা বুঝার, আমল করার যেন তৌফিক দেন। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। রাত এমন আপনারা জানেন, এই কমিটিও আমাকে বলছে, আইন প্রশাসনের তো একটা কিছু আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া গাফফারা যুনুবি ইগফির যুনুবানা, ইয়া সাত্তারাল উয়ুব উস্তুর উয়ুবানা। আল্লাহ জীবনের অগণিত সহস্র গুনাহগুলা নইয়া স্বামী জোড়া তৈয়া এ শাবানের চাঁদে গো আল্লাহ, রমজান অতি সন্নিকটে গো আল্লাহ। আল্লাহ রমজান সামনে রেখে তোমার হাবিবের মিলাদ শরীফ, কিয়াম শরীফ, তালাওয়াত শরীফ তালাওয়াত করে গো আল্লাহ। ও মাবুদ, তোমার বন্ধুর কিছু আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করলাম গো আল্লাহ। এর যত ভুল বেয়াদবি গাফলতি গলতি হয়েছে, মেহেরবানি করিয়া তুমি মাফ করিয়া দাও। এর যে সবটু মঞ্জুর করছেন আকাই নামদার তাজদারে মদিনা খাতামান নবীন, জিন্দা নবীর কদম মোবারকে কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ। উনার সাবিন তাবিন তাবাতাবাইন কুলাফায়ে রাশিদিন আইমায়ে মুস্তাদিন আজিম গাজিন শুহাদা সুয়ালিন আওলাদে রাসূল আসহাবে রাসূল শুহাদায়ে কারবালা শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কন্দক হুদাইবা আল্লাহ প্রত্যেক শুহাদায়ে কেরামের রূহ মোবারকে কবুলার মঞ্জুর করিয়া নাও
আল্লাহ কাসাতান তরিকায়ে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তামাম মাকবুল তরিকার পীর মাশাইখ কলি আব্দুল গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছে গো আল্লাহ সকলের আরোহা মুবারকে কবুল আর মঞ্জুর করিয়া নাও ও মাবুদ কাজ করে গো আমাদের সকলের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি মাবুদ গো আল্লাহ হকদার দাবিদার মায়াদার মহব্বতদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মার বংশের বাবার বংশের দাদার বংশের দাদুর বংশের নানার বংশের নানুর বংশের গোষ্ঠী জ্ঞাতি আল্লাহ ও আল্লাহ শ্বশুর শাশুড়ির আত্মীয় সহকারে যে যেখানে যে অবস্থায় আছে গো আল্লাহ মাবুদ গো আল্লাহ জানি না এদেরকে কেমন ভাবে কোন হালে কোন অবস্থায় রাখছো গো আল্লাহ আল্লাহ এদের পক্ষয়া তোমার দরবারে ভিক্ষা চাই গো আল্লাহ এরার কয়বারে তুমি জাহান্নামের আগুন দিও না আব্বা আম্মা যাদের সে কয়বারে আব্বা আম্মা যাদের সে কয়বারে মাফ করে দাও নূরে নবীজির খাতিরে তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে বলে দাও না যাব আমরা কারদারে এত আদর দিয়া আদম তুমি বানা আল্লাহ আল্লাহ সবাই আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলি মাবুদ গো ও আল্লাহ জানি না জানি কোন দিন মালাকুল মউত সামনে হাজির হবে না জানি কোন দিন এই সিনার উপরে হাজার মন মাটির কয়বর হয়ে গেল ও আল্লাহ কেমনে থাকবো গো এই কয়বরে যে এই কয়বরের সঙ্গী নাই সাথী নাই আলো নাই বাতি নাই এই কয়বরে কেমনে একা একা থাকবো রে আল্লাহ ও মাবুদ ভিক্ষা চাই তোমার শাহী দরবারে এই কয়বরের মধ্যে গো মদিনার নবীরে আমরার সঙ্গী বানায়া দাও আল্লাহ জিসমানি রুহানি যত আউলিয়া আওলাদ দাদি সোজাদি ভাই আল্লাহ সকলের হায়াত বাড়ায় দাও রিজিক বাড়ায় দাও দৌলত বাড়ায় দাও ও মাবুদ আমাদের সন্তানগুলারে মানুষের ঘরের দরজার ফকির বানায়ও না ফকির যদি বানাও গো তোমার রহমতের দরজার ফকির বানায়া দাও আল্লাহ এই মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া বুদ্ধি দিয়া যারা সাহায্য করেছে আল্লাহ সকলের দিলে নেক মাকসুদ তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ অনেকে লন্ডন আমেরিকা কানাডা দুবাই সৌদি আবুধাবি বাহরাইন মালয়েশিয়া মালদ্বীপ আল্লাহ বাংলার বাইরে আছে তুমি এদের হাফেজ এবং জামিন হয়ে যাও যারা আসতে চায় আসার সুব্যবস্থা করিয়া দাও যারা যাইতে চায় যাওয়ার সুরাহা করিয়া দাও যারা বেকার আছে গো তুমি এদের হালাল রুজির ব্যবস্থা করিয়া দাও রে আল্লাহ ও আল্লাহ ছেলে মেয়ে জিসমানি রুহানি বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিয়া দাও আল্লাহ আমাদের সন্তানগুলোর উপরে তুমি রহমতে খাস মাগফিরাতে খাস নাজাতে খাস নজুল করিয়া দাও ও আল্লাহ আমাদের সন্তানগুলোরে মুসিবতের মধ্যে ফেলাইও না রে আল্লাহ আল্লাহ টেনশন দিও না ও মাবুদ আমাদের সন্তানগুলোরে তোমার হাফেজ এবং জামিন হয়ে যাও আল্লাহ আমি আমার সকলকে তোমার কুদরতি হাতে আল্লাহ সারিয়া দিলাম আমি গুনাহগার তোমার রহমতের আওলা হয়ে রইলাম ও মাবুদ যেদিন বিদায়ের পালকি আমাদের ঘরের দরজায় হাজির হয়ে যাবে আমাদের সকলের জবানে জারি করে দিও ঈমানি মধুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।